বিছানা ছেড়ে উঠে এলে কেন? হ্যাঁ তাই তো। আমি কি দেখলাম রে চন্দন? কি দেখেছো দাদা? আমি স্বপ্নে যা দেখলাম, সীতাকে সীতার শ্বশুর বাড়ির লোকেরা নির্মম ভাবে চাবুক মারতে, আর সীতা দাদা দাদা বলে আত্মচিৎকার করতে চন্দন। এই আমার মনে ধর্ম দাদা। কিন্তু আমি শুনেছি বিবাহ সম্বন্ধে কখনো মিথ্যা হয়নি রে চন্দন। সত্যিই যদি ওরা আমার সীতাকে মেনে না নিয়েছে, কখনো হতে পারে না দাদা। আমার মনে হয় সেটা আমি সুখী হয়েছে। সারাটা জীবন হতবাড়িটা কতই না দুঃখ করেছি, আজ তো সুখে থাকবে। দাদা চিন্তার জন্য আর তোমাকে এত চিন্তা করতে হবে না দাদা। তুমি অসুস্থ, ডাক্তার তোমাকে বেশি কথা বলতে বারণ করেছে। দূর বোকা, আর কি আমি অসুস্থ আছি না? এখন তো আমি পুরোপুরি সুস্থ। আর চিন্তার কথা বলছিস? দাদা তোরাই তো দুজনে আমার দুজনে সব রে ভাই। বাবা মা মারা যাওয়ার পর তোদেরকে আমি করে পিঠে করে মানুষ করেছি। তোদের কথা ভাবতে ভাবতে জীবনের তিনটে কাল যে আমি কখন পেরিয়ে তা আমি জানি না রে চন্দন, তা আমি জানি না। দাদা জানি না রে মরি। ভাই বোনের প্রতি আপনার অশেষ ভালোবাসায় আপনাকে এত বেশি দুর্বল করে দিয়েছে দাদা। ভালোবাসা পাই বলেই তো বোন ভালোবাসতে ইচ্ছা করে রে। এই জগতের কে কোটা ভাই বোন তার দাদা কেমন গভীর ভাবে ভালোবাসে। দাদা তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না দাদা। দূর বোকা, সে কি রে? আমি তোকে ভালোবাসি না? তাই যদি বাঁচতে তাহলে দিন রাত চিতা চিতা করে পাগল হতি না। আমার কথা কেন একটিবার মুখে আনো না দাদা, কেন আনো না? পাগল কোথাকার। এতকাল তোরা দুজনে যে আমার দুটো দিক ভরিয়ে রেখেছিলি, আজ সীতা চলে যাওয়ার পর আমার বুকটা যে বড় খালি হয়ে গেছে রে চন্দন। আর সেই খালি হওয়া বুকটার দিকে তাকালে কখন যে আমার চোখ দুটো জলে ভরে যায় তা আমি জানি না রে, তা আমি জানি না। দাদা আমাকে ক্ষমা করো দাদা। চন্দন, আমার এই খালি বুক খালি মুখটার মাঝে আমাকে একটু আশ্রয় দিন দাদা। দেবো রে মন দেবো। সীতার জায়গায় তোকে স্থান দিয়ে খুব শীঘ্রই তোকে আমি কুলবধূ রূপে আমার বাড়িতে বরণ করে ঘরে তুলবো। এ তুমি কি বলছো দাদা? তোদের নিষ্পাপ ভালোবাসার যথাযোগ্য মর্যাদা আমি দেবো রে চন্দন। তাই দাদা হয়ে তোকে আমি অনুমতি দিলাম, শীঘ্রই তুই আজ থেকে একটা চাকরির সন্ধান কর। তবে তা হবে দাদা। আজ থেকে আমি শুধু চাকরি সন্ধান করবো, আর তোমার আশীর্বাদ থাকলে আমার চাকরির অভাব হবে না দাদা। আরে চন্দন, আমি বলছিলাম কি, আজ প্রায় 10-12 দিন হলো সীতা শ্বশুর বাড়িতে গেছে। কাল ভাবছিলাম ওকে একবার দেখতে যাবো, সেই সঙ্গে ওরা কবে আসবে সেই দিনটাও আমি স্থির করে আসবো। সে তো খুব ভালো কথা দাদা। না মানে যাওয়ার সঙ্গে ওদের জন্য কিছু মিষ্টি, আর শৈবালের জন্য ধুতি পাঞ্জাবি, আর সীতার জন্য যে আমি একটু শাড়ি নিয়ে যেতে চাই। তাই বলছিলাম ভাই, তোর কাছে সবাইকে টাকা হবে? টাকা তো নেই দাদা। আর টিউশনি পড়িয়ে সে করে টাকা আমি পেয়েছিলাম, তা তো এসে তার বিয়েতেই। হ্যাঁ, আমার এই ভুল হয়ে গেছে রে চন্দন, কিছু মনে করিস না ভাই। আমি বরং এক কাজ করি, সীতার বিয়ের জন্য যে আশুকুলের কাছে আমার এই ভিটে মাটিটা বন্ধ করে রেখেছিলাম তার কাছেই নাই যাই, আর কিছু টাকা দিয়ে আমি সীতার সঙ্গে একবার দেখা করে আসি। তাই করো দাদা, তাই করো দাদা। আর প্রতি চাকরি পেরে আমাদের এই ভিটে মাটিটা আবার ছাড়িয়ে দিবি কেমন? যাই, আশুকুলের বাড়ি থেকে একবার ঘুরে আসি। আমার তুই কি ভাবতে চাচ্ছেন না? ওই নিঃস্বার্থ মানুষটার কথা যদি আমাদের প্রতি কোনো কর্তব্যে অবহেলা হয়, তার জন্য আজ পর্যন্ত দাদা আমাদের সংসার করেনি। জানো কোনটা জানো, আমার সব সময় মনে হয় আমি ওই মহান মানুষটার ভাই হয়ে জন্মাতে পেরেছি বলেই আমি যে ধন্য। তাই বুঝি? দাদা স্নেহ প্রাচীর ভেদ করে কোনো দুঃখের ছায়া আমাদের জীবনে আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি, কোনটা পারেনি। সেই স্নেহের এই সত্যটি এবার তুই কষ্টটা জানবে না, আমি তোমার পাশে নেই। তুমি তো আমার কথা পদশিনী, তুমি তো আমার কর্মজীবনে একমাত্র প্রেরণা। তুমি আমার পাশে থাকলেই আমি জীবনে কঠিন সংগ্রাম হাসি মুখে জয়লাভ করতে পারবো, বন্ধুরা পারবো। শুধু এই জীবনে নয় চন্দনরা, যুগ যুগ ধরে আমি তোমারই হয়ে তোমারই কাছে রইলাম। বন্ধুরা এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা
এই নিষ্ঠুর ভগবান, তুমি কি অন্ধ হয়ে গেছো ঠাকুর? যারা নিরীহ মানুষদের নন্দভাবে শাসন না করে, তাদেরকে শাস্তি না দিয়ে, তুমি শুধু ভালো মানুষের চোখে জয় দাঁড়াও। তুমি শুধু নিষ্ঠুর নও, তুমি একটা পাষাণ, 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 পাষাণ। অমন্দা, তুমি বুঝি এখানে আছো? হ্যাঁ বৌদিমণি, হ্যাঁ গো, হ্যাঁ গো। আমাকে একটু কতলায় পৌঁছে দেবে? তাহলে মায়ের কাপড়গুলো আমি পরিষ্কার করে দিতাম। ওসব তুমি কেন করবে গো বৌদিমণি? আমি তো রয়েছি। এসব তো আমাকেই করতে হয় কবলদা। আমি যে বাড়ির বউ, এখনো কতগুলো রাস্তা আমি ঠিক চিনে উঠতে পারিনি। পরে পরে আমি সব চিনে নেবো, তুমি দেখে নিও। তুমি বাড়ির বউ হয়ে চিড়ের মতো কাজ করে চলেছো। অন্য চোখ নিয়ে তুমি দিন রাত কঠোর পরিশ্রম করে চলেছো। এত কষ্ট তুমি কেমন করে সহ্য করতে, কেমন করে খাও? যারা জন্ম অন্ধ তারাও তো সব কাজ করে থাকে। তোমরা ভেবে নিও না যে আমি জন্ম থেকেই অন্ধ। তাকে না ভাবো, আমার চোখে সাপ নেই, তোমাকে ওরা অন্ধ করে দেব। আর আমাদের বড় দাদা আমাকে তোমার কাছ থেকে একেবারে আলাদা করে দিল। এসব আমি সহ্য করবো কেমন করে বৌদি বলি, কেমন করে বলতে পারবো? তুমি বিষয়ে আমার কথা ভাবছো কবলদা। ভুল ত্রুটি দেখলে মা তো মেয়েকে শাসন করবে, আর সেই শাসনটুকু যদি সহ্য করতে না পারলাম, আমি তাহলে কেমন কি কবলদা? সত্যি যদি তুমি মেয়ে হতে চাও, তাহলে আমাদের এই নিষ্ঠুর পাশাটি চিনতে মাতা তার কোনদিন মা হতে চাইবে না। কবলদা, আমার সামনে আর কখনো তুমি আমার গুরুজনদের অসম্মান করে কথা বলবে না। আমার ভুল হয়ে গেছে বলছি, বলি আমার ভুল হয়ে গেছে। তুমি যে দেবীর উপর ও কথা যে আমি জানতাম না, তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো দেবী যেন একটু সুখের মুখ দেখতে পাই গো বৌদি বলি, একটু সুখের মুখ দেখতে পাই। আমার দুঃখের কথা ভেবে ওই সরল মানুষটাও চোখে জল ফেলতে ফেলতে চলে গেল। কিন্তু ও জানে না যে জীবনটা আজ আমার দুঃখ দিয়ে গড়া, দুঃখ দিয়ে গড়া। শিখা, কোথায় গেলি রে বোন? এই দেখ বোন, আমি এসেছি। দাদা এসেছো? এ কি রে বোন? তুই পড়ে যাচ্ছিস যে? তোর কি হয়েছে? এরা এরা আমাকে অন্ধ করে দিয়েছে দাদা। তুই অন্ধ, তুই অন্ধ। দাদা, জীবন গাঙ্গুলির একমাত্র বোন আই দৃষ্টিহীন ও সহায় ভগবান। দাদা, বলো বলো নিষ্ঠুর বিধাতা, এই সহজ সরল নিষ্পাপ মেয়েটা তোমার চরণে কি অপরাধ করেছিল? কোন অপরাধের সাজা দিতে আজ তুমি ওর দৃষ্টি কেড়ে দিলে? বলো বলো আর দেবতা। এ আমার নিয়তির পুরস্কার দাদা। তাই যদি হয় তাহলে নিয়তি সেই পুরস্কারটা আমাকে দিল না কেন? আমি তো তোকে নিজের হাতে মধু সাজিয়ে এই বাড়িতে পাঠিয়েছি, তাহলে সেই পুরস্কারটা নিয়তি আমাকে কেন দিল না বলতে পারিস? দাদা, দাদা তুমি একটু শান্ত হও দাদা। কিন্তু কোন সান্ত্বনায় আমি শান্ত হবো বলতে পারি? আর চন্দনকেই বা যে আমি কি বলবো তুই বলতে পারিস? দাদা, আসার সময় মনে মনে ভেবেছিলাম শৈবালের জন্য আনা ধুতি পাঞ্জাবি আর তোর জন্য এই শাড়িটা
তোর হাতে তুলে দিয়ে বলবো, দেখ তো বোন শাড়িটা কেমন হয়েছে। তখন তুই হয়তো ছুটে এসে আমার হাত থেকে নিয়ে বললি, দাদা খুব ভালো হয়েছে, দাদা খুব ভালো হয়েছে। দাদা দেখি এই তো শাড়িটা আমি গায়ে জড়িয়ে নিচ্ছি, আমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তুমি দেখো দাদা, দেখো আমাকে খুব সুন্দর দেখাচ্ছে দাদা, আমাকে খুব সুন্দর দেখাচ্ছে। ওরে না, তুই ওই কথায় আমাকে ভোলাতে পারবি না। তোর প্রতি এই নিষ্ঠুর জন্য আমি ওদের ছাড়বো না, কিছুতেই না। তুমি কি বলছো দাদা? বিচার চাইবো বিচার, চিরকাল না হয় তুই লগ্ন ভ্রষ্টার কলঙ্ক নিয়ে মাথায় করে বেঁচে থাকতিস। তোর কি খাওয়া পড়ার কোনো ভাব আমি রাখতাম, তবু কেন ওরা এনে তোকে এইভাবে অন্ধ করে দিল। দাদা তাহলে তুমি যেমন দেখো না, কত গর্ভবতী আমার ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দিয়েছো। অর্পণ দিতে পারিনি বলে মাসিমা আমার বোনকে কি আপনি অন্ধ করে দেবেন? হ্যাঁ দেবো, মানে তোমার বোন এখন আমার সত্যিকারে বন্ধু আছে। ইচ্ছা করলে ওই আমার বোনটাকে আমি খুন করতে না, তা আপনি পারেন না। ওরা সব করে দাদা, সব করে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো দাদা, নইলে আমাকে মেরে ফেলবে দাদা। আরে বোন না, তোর কোনো ক্ষতি হতে আমি দেবো না। আজ এই মুহূর্তে তোকে আমি সঙ্গে করে আমার বাড়ি নিয়ে যাবো। নিজেও বললে হলো আর কি, ওই বাড়ি বউ তাহলে এ বাড়ি ছেড়ে এক কথা বলতে পারবে না। আজ যদি ও বাড়ির বউ, তাহলে আজ কেন ওর চোখে অবিরাম জল ঝরছে? বাড়ির বউ বুঝি এইভাবে কাঁদে? থামো! শোনো, শোনো, জোর করে তোমার বোনকে এবারে বিয়ে দিলেও ওই বোনটাকে কখনো পাবে না। মাসিমা, আর সেই জন্যে ওর কাছ থেকে শৈবালকে আমি দূরে সরে রেখেছি। ওই শোন। যেদিন আমার বোন বোনের আঘাত দিলে 50,000 টাকা আর 10 ভরি সোনা দিতে পারবে, সেদিন তোমার বোন এ বাড়িতে উপনীত বইয়ের মর্যাদা নিয়ে শৈবালের স্ত্রী হওয়ার অধিকার পাবে। এত নিষ্ঠুর আপনি হবেন না মাসিমা। তা আমি দিন দরিদ্র এক ব্রাহ্মণ, ভিটে মাটি বন্ধক রেখে আমি আমার বোনের বিয়ের আয়োজন করেছিলাম। হঠাৎ রাজপথে বরের অ্যাক্সিডেন্টে বর মারা যায়, তাই আমি লগ্ন ভ্রষ্টার কলঙ্কের হাত থেকে বাঁচাতে আমার বোন সীতাকে আমি শৈবালের হাতে তুলে দিয়েছিলাম। এত টাকা আমি কোথায় পাবো মাসিমা? তাই তো আমি আপনার হাত ধরে অনুরোধ করছি, নিজের মেয়ে মনে করে আপনি আমার বোন সীতাকে গ্রহণ করুন মাসিমা, গ্রহণ করুন। দাদা তুমি এখান থেকে চলে যাও দাদা, চলে যাও। চাই না আমি বোনের মর্যাদা, আমি বোনকে চাই দাদা, আমি বোনকে। ওরে না, তুই অমন কথা বলিস না। তোর মুখ ফাটা কান্না যে আমার হৃদয়ে পচিয়ে রাখা থাকবে। তোর প্রতিটা বেদনার অশ্রু আমার জীবনে অভিশাপ হয়ে নেমে আসবে। তাই তো তোর চোখের জলকে মোছাতে আমার দেহের আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত বিক্রি করে দেবো। প্রয়োজন হলে আমি আমার ভিটে বাড়ি বিক্রি করবো, মোট বইব, হকারি করবো। তোর জন্য মুঠো মুঠো আমি সুখ কিনে দেবো রে সীতা, মুঠো মুঠো সুখ কিনে দেবো। বৌমার গায়ে হাত তুলে তোমার কন্ট্রোল করলো না। লজ্জা থাকবে কেমন করে? সমস্ত লজ্জাকে তুমি নিয়ে বসে আসবে। বৌমা হাগরের গাংলা নাকি
আচ্ছা নিরুপমা, ও নোংরা হাগরের নেত্রের নিচে কোনো শ্রেণী আছে বলে মনে হয়? যে শ্রেণীর পর্যায়ে যদি পড়ো, কি আমার এত বড় অপমান! তার মানি নেই, তার অপমান কিনে। এই যে প্রভু! তবে আমি সাবধান করে দিচ্ছি, আর যদি কখনো তুমি আমাকে অপমান করো, তাহলে স্বামী বলে কিন্তু তুমি খাতির পাবে না। ওরা তোমার ভীষণ নির্যাতন করে, তাই না বাবা? ওই দেখো, আমি তো বেশ সুখী আছি বাবা। তুমি যে কত সুখে আছে বৌমা, কার উত্তর দিতে পারবে? ওই খাঁচায় বন্দি পাখির দল। বাবা, বৌমা, বেহুলা সাবিত্রী নামের দেশ থেকে মুছে গেলেও তাদের আগুন তো আগুন মুছে যায়নি। তার একমাত্র সাক্ষী হচ্ছে তুমি। এ আপনি কি বলছেন বাবা? এক শত অত্যাচার সহ্য করেও নীরব নীরব চোখের জল ফেলছ, তবু এক বিন্দু অভিযোগ করনি। আপনি চুপ করুন বাবা। আয় রে বাংলার আদর্শ বধূ, এই জন্যে একদিন রবীন্দ্রনাথ লিখেছিলেন, বাংলার বধূ এবার বধূ নীরব নীরবে ভাষা। বাবা, সীতা! সীতা! এসেছিস শৈবাল, এসেছিস। ওই নিজের চোখে দেয় তোর পাষাণ প্রতিভা একদম বোবা হয়ে গেছে। বাবা! এখনো সাবধান যদি না হচ্ছে না, কোনদিন হয়তো বড়মার জীবনটুকু ভেঙে দেবে। বাবা! না! আমি কি শুনলাম সীতা? সত্যি সত্যি কি তুমি জানো? আমি ভুল শুনেছি। হতে পারে না। দেখো দেখো সীতা, দেখো আমার চোখের দিকে তাকিয়ে একবার দেখো। দেখো সীতা, কেন কেন দেখবে না সীতা? আমি তোমার স্বামী। কতদিন পর কত আশা নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি সীতা। আমায় তুমি একটিবার দেখো। ওগো, তুমি অমন কথা বলো না। তোমাকে দেখার সৌভাগ্য আমি যে চিরদিনের মতো হারিয়ে ফেলেছি। বলো বলো সীতা, বলো কে কে তোমার অন্ধ করেছে? আমি ওই কি অর্থ হয়ে গেছি? না! বলো সীতা, তোমায় তোমায় আজ বলতেই হবে সীতা। কে কে তোমার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে? কেমন করে তুমি হারিয়েছ তোমার দৃষ্টি শক্তি? বলো বলো সীতা, বলো। তোর বিধাতা কেড়ে নিল আমার আশার আলো। আমার আশার আলো।
তুমি তুলে নাও মা। অসম্ভব। বলো না মা, বলো। আর তুমি আমার কথা বলো না। এই ভাঙা মুখটার মাঝে না পাওয়ার ব্যাকুলতা আর চোখের ঘুম কেড়ে নিয়েছে মা। সীতাকে ছাড়া আমি যে পাগল হয়ে যাবো মা, আমি যে পাগল হয়ে যাবো। ওকে তুমি আমার কাছে আসতে দাও মা। 50,000 টাকা আর 10 বছরে না পেলে ওকে তো শ্রীহার অধিকার আমি কিছুতেই দেব না। আমি দেবো মা, আমি দেবো তোমার ওই 50,000 টাকা আর গয়না আমি দেবো। তুই কি না আমার মনে মুখটাই দেখতে চাস? মা, মা, ওগো, ওগো তুমি এখান থেকে চলে যাও। চাই না আমি তোমার স্ত্রীর অধিকার। সীতা! আজ থেকে মনে করো তোমার সীতা মারা গেল। নিয়তির বিচারে যদি তাই হয়, সেই মৃত্যুকে আমরা সমান ভাগে ভাগ করে দেবো সীতা। মা, মা গো, আমি কখনো কোনো আদেশ তোমার অমান্য করিনি। আজ আজ শুধু একটু অনুরোধ করছি মা, আজকের দিনটুকু, শুধু আজকের দিনটুকু সীতাকে আমার কাছে থাকতে দাও। শৈবাল, বা আমি ওকে স্ত্রীরূপে কাছে পেতে চাই না মা। আমার এই জীবন যন্ত্রণার সঙ্গিনী হিসাবে শুধু আজকের দিনটুকু ওকে আমার কাছে পেতে চাই মা, কাছে পেতে চাই। বেশ, তোকে আমি 1 মিনিট সময় দিলাম। এই 1 মিনিটের মধ্যে তুই ওর কাছে চলে না যাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কান্দো কান্দো গোপাল প্রতিমা, চোখের জলে সৃষ্টি হোক ধ্বংসের প্লাবন। আর হাসতে হাসতে হারিয়ে যাবে এই শৈবাল ব্যানার্জির চিরদিন আধারে কেটে যাবে জীবন, কেউ তো প্রদীপে কখনো আসে। চিরদিন আধারে কেটে যাবে জীবন, কেউ তো আমার আকাশে কখন চিরদিনে আধারে কেটে যাবে জীবন, কেউ তো প্রদীপ ছেড়ে কখনো আসে। কেউ তো প্রদীপ ছেড়ে তোমার কাছে আমি কিচ্ছু চাই না ঠাকুর, তুমি শুধু আমাকে সবটুকু সহ্য করার শক্তি দাও দয়াময়, সবটুকু সহ্য করার। বাড়িটা পুরোপুরি ফাঁকা। এই সুযোগে অন্ধ সীতার যৌবনের সঞ্চিত মধুটাকে আমি এক চমকে শুষে নেব, কেউ জানতে পারবে না কোথা থেকে কি হয়ে গেল। তুমি আমার হাত ধরলে, কি আমাকে জড়িয়ে ধরছো কেন? আমাকে ছাড়ো, ছাড়ো বলছি। কে তুমি? বাঁচাও, কে চমকি বাঁচাও, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। বৌদি, বৌদি, তুমি কোথায়? মা,
চমৎকার খেলা তোমার অন্তর্কি সুযোগে কে যে আমার সতীত্বকে কলঙ্কিত করে গেল আমি জানতে পারলাম না ঈশ্বর। বৌদি বৌদি হে তুমি কি এমন ভাবে কাঁদছো কেন বৌদি? কি হয়েছে তোমার? বলো বৌদি বলো। শ্রীমাসি তুমি এত নিচ। আমি তখনই তোমায় বলেছিলাম মা, একে এই বাড়িতে থাকতে দিও না, হয়তো কোনোদিন আর মতন আমাকে জড়িয়ে ধরবে। আরে বাবা, তৃষ্ণার তো চাতক জল পান করবে, সে বৃষ্টির ঝলক আর পুকুরের জলে। আমি জানি না, আমি জানি না মা, আমি কিচ্ছু জানি না। না করলো না, কারণ যতই তুমি চড়াফিরে গান গাও না কেন মা, সেই গানের লোক তো তুমি খুঁজে পাবে না। তোমাদের এই ছোট্ট মনের ছোট্ট দৃষ্টি দিয়ে তোমরা বড় জিনিসকে ছোট করে দেখতে শিখেছো মা, কখনো বড় জিনিসকে ছোট করে দেখতে শিখনি। তাই বৌদিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। আর সেই মাতৃ সভা বৌদির সঙ্গে দেওয়ারের যদি ব্যবচারের সম্পর্কটাই জগৎ করে বিশ্বাস করি।